গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করছি, করতে তো হবেই। কী কী করি না করি প্রত্যেক দিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখন আমি নতুন নতুন ভিডিও চালাবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। দেখো এখন খেতে বসে গেছি, আর এখানে আছে মাংস আর ভাত, আর আছে পটল বাটা, সাথে আছে লেবু। পটল বাটা দিয়ে এখন ভাত মেখে খেয়ে নিচ্ছি। পটল বাটাটা আমার খুব ভালো লেগেছে। বাটাটা খেতে সবারই ভালো লাগে, আমারও ভালো। রোজকারের মতন এখানে তেমন কোনো কাজ নেই। বাসন টাসন এখানে মাজতে হয় না, গ্যাস ট্যাস পরিষ্কার কিচ্ছু করতে হয় না, গ্যাস ওভেনও মুছতে হয় না, কিছুই করতে হয় না। খাও দাও আর আড্ডা দাও আর ঘুরে বেড়াও আর ঘুমাও ঘুমাও, এই হলো কাজ। কাজের মধ্যে দুই খায় আসুন। যাই হোক, আর সকাল থেকে কি করলাম না করলাম তেমনভাবে হয়তো এখন তোমাদের কয়েকটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না ঠিকই। একটু একটু মানে বিজি থাকি, একটু ব্যস্ত থাকি, সেই জন্যই করতে পারছি না। তাও টুকটাক যখন পারি অবশ্যই করি। আর আজ যে সকাল থেকে উঠে কি করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। সকাল থেকে উঠেই ওয়েদারটা বৃষ্টি, মানে ভেজা ছিল পুরো রাত্রে। এখনও যেমন বৃষ্টি হচ্ছে রাত্রে, আর পুরো উঠোনটা ভেজা, একদম কাদা কাদা। তারপরে বৃষ্টি হয়েছে সকাল থেকে। সকাল সকাল উঠলাম, অনেকটা সকালে আজকে উঠে গেছে। অন্যদিন একটু দেরি করে উঠি, আর আজকে অনেক সকালে উঠেছি। মানে ঘুমটা ঠিকভাবে তেমনভাবে হচ্ছে না। যাই হোক, সকালে উঠেছি, উঠে কাজকর্ম এমনি তেমন কাজকর্ম বলতে কিছু নেই, শুধু মাকে দেখার জন্য। মা ঠিক দাঁত ব্রাশ করলো কি না, তারপরে জল টল খেলো কি না, বা যদি টয়লেট বা মানে বাথরুম পায়খানায় যায় তাদের সাথে সাথে ধরে নিয়ে যাওয়া, টয়লেট করছে কি না বলা, যে মা তুমি কী করবে টয়লেট, মানে এইসব টয়লেটে যাবে এইসব বলা, এইগুলো কাজ, মানে এই সব কাজের মধ্যে ব্যস্ত থাকতে হয়। সুতরাং তেমনভাবে ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। আর খুব একটা ভালো নেই আমার শরীরটা। যাই হোক, অনেকটা আগে যেমন ছিল তার থেকে অনেকটা ভালো, কিন্তু ভালো হলেও কী হবে, এখন কয়েকদিন ধরে এমনি জ্বর টর, মানে জ্বর লাগে, মানে ফ্যান চালালে জ্বর মানে শীত করছে এরকম মনে হচ্ছে। ফ্যানটা বন্ধ করলে আবার বলছে না ফ্যানটা চালা, গরম, আবার ঘেমে যাচ্ছে, এরকম হচ্ছে। যাই হোক, আজ দুপুরে তারপরে সকালে টিফিন খেলাম, আমি কেক খেয়েছি, ওরা খেয়েছে ম্যাগি। তারপরে ওই যে এক একজন এক এক রকম খেয়েছে। আর মাসি খেয়েছে ছাতু মুড়ি। মা খেয়েছে আজকে, মা যে ম্যাগি খেয়েছে না, হ্যাঁ মাকে তো আজকে ম্যাগি করে দিয়েছে একটা। এই টুকটাক করে খেয়েছে। খাওয়ার পর ওই সমস্ত খাওয়া দাওয়া হওয়ার পর রান্নার দিকে দিদি গেছে। রান্না আজকে কী হয়েছে, মাংস করেছে আর পটল বাটা করেছে। এটাই আজকে আমাদের দুপুরের লাঞ্চ হয়েছে। খুব সুন্দর পটল বাটা। আমার বাটাটা এই নাড়া খুব ভালো লাগে, বেশ ভালো লাগে। ওই দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে যায়। তা পটল বাটাটা অনেক দিন বাদেই খেলাম, মাঝেও খেয়েছিলাম, এসে করেছিলাম, অনেক দিন বাদেই হয়ে গেল করলাম। করেছে দিদি, আমি কিছু করিনি, মানে খেলাম আর কি। আর একটু টুকটাক কেটে কুটে দিয়েছি, বড় না দেওয়ার মতনই আর কি। যাই হোক, কাটারটাও তেমন কিছু নেই, ওই পটল এগুলো ছোলা। আর খেয়ে দিয়ে উঠে তারপরে মা বলল পেয়ারা খাবে, পেয়ারা এনেছিল, পেয়ারা খাবে। তো পেয়ারাটা নুন টুন দিয়ে একদম কুচিয়ে দিলাম। তা একটু পেয়ারাটা একটু ডাসা টাইপের ছিল, মানে আমরা খেলে যে যেমন পছন্দ করি, বেশ ডাসা টাইপের সেমন। তা মা তো একটু চিবিয়ে খেতে পারছে না, মানে দাঁতের সমস্যা, দাঁত তো তেমন নেই যে চিবিয়ে খাবে, একটু নরম হলে পাকা হলে খেতে পারতো। যেহেতু একটু শক্ত, সেজন্য
অতটা ভালো খেতে পারছে না, তাও বিট নুন দিয়ে খেয়ে দিয়েছি, চুষে চুষে খেয়েছে। যাই হোক একটু একটু অনেকক্ষণ ধরে দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়েই খেয়েছে, চুষে চুষতে চুষতে। এই হলো ব্যাপার। দুপুরে খেয়ে দিয়ে উঠে পেয়ারা খেয়েছি। আর তুই খেয়েছিস পেয়ারা? পেয়ারা হ্যাঁ। আর তুমি এত নুন দিয়েছো বাবা। নুন দিয়েছি, নুনগুলো তো নাড়াতে বড় নাড়ায়নি তো, ওপরে ছড়িয়ে দিয়েছি। ওই যেটার ওপরে পড়েছে সেইটাই দিয়ে মনে হয় খেয়েছি। ওটা তো বড় ঝাঁকিয়ে নেবে সবটাতে, তো সব কটা পেয়ারা কুচির মধ্যে লাগবে, তো সেটা তো ঝাঁকায়নি। ঝাঁকালে তাহলে সব পেয়ারার মধ্যে লেগে যেত। তারপরে পেয়ারাটা খেয়ে ঘুম আর হয়নি। ঘুম আর দুপুরেতে যেন আমি ঘুমাই না বিশেষ করে। তারপরে ঘুমিয়েছিল, মাও ঘুমানোর চেষ্টা করছিল কিন্তু ঘুমাতে পারেনি। দিদি একটু খাতা পেন বই নিয়ে লিখতে বসেছিল, বাচ্চাদের মতো না কাজের অফিসের কাজের লেখা লিখতে বসেছিল। তাও ও লিখতে লিখতে ওর আর ভালো লাগছে না বলে ও শুয়ে পড়েছে। আর আমি বসে দেখছিলাম মা ঘুমোচ্ছে কি ঘুমোচ্ছে না, ওই পায়চারি করছিলাম। তারপরে তো সন্ধে হয়ে গেল। সন্ধেবেলা আজকে চিড়ে ভাজা খেয়েছি সবাই মিলে, খাস্তা খাস্তা চিড়ে ভাজা। আর চিড়ে ভাজা ঠিক খাওয়ার পরেই খেয়েছি ফুচকা। কটা ফুচকা খেয়েছিস আজকে? আমি আজকে 6টা ফুচকা খেয়েছি। 6টা ফুচকা খেয়েছি। এই হলো ব্যাপার। ফুচকা টিফিনে আছে ফুচকা, তারপরে চিড়ে ভাজা, এগুলো চিড়ে ভাজাটা আগে খেয়েছিলাম। আর তারপর তো বিস্কুট খেয়েছিলাম, হরলিক্স বিস্কুট না কি বিস্কুট এগুলো, মিল্কি বিস্কুট এরকম। ও তো দুধ বিস্কুট খেয়েছে, আমি তো চাটা কিছু খাই না, শুধু বিস্কুট খেয়েছিলাম। তা ওই খেয়েছি সন্ধেবেলা খাওয়ার অনেকটা বাদে রাতের খাওয়ার। আর রাতের খাওয়ার আজকে একটু দেরি হয়ে গেছে, যেহেতু সবাই মিলে একটু কথাবার্তা বলছিলাম, গল্প না আলোচনা, সবাই মিলে একটু আলোচনা চলছিল। দাদা সবাই মিলে একটু আলোচনা চলছিল, এই মানে মার ব্যাপারেই আলোচনা চলছিল। সেই জন্য একটু দেরি হয়ে গেল রাত্রে খেতে খেতে। খাওয়ার পর তারপর দাঁত ব্রাশ করে চলে যায়। রাত্রিও খেয়েছি মাংস আর ভাত ব্যাস। আর বাটা ছিল, বাটা দিয়েছিল, আমি বলছিলাম বাটাটা রেখে দিবি, বাটা খেয়েছি। রাত্রি বাটা খেয়েছিস? রাত্রে বাটাটা আমি খেয়েছি, কারণ কি রান্নাটা খুবই সুস্বাদু হয়েছিল। কী দিয়ে খেয়েছি? আমার ভাত দিয়েও ভালো লাগে, রুটি দিয়েও ভালো, খারাপ লাগে না আমার সব কিছু। এটা হলো পটল বাটা, সাধারণত পটল আমি কিন্তু একদম পছন্দ করি না, আমার খুব অপছন্দের পটল। আর পটলের তরকারি করলে তো একদমই পটল মুখে নিই না। পটল আলু পটলের রসা বা পটলের দোরমা আমি একদম পছন্দ করি না, বিশেষ করে আমি একদম পটল পছন্দ। কিন্তু পটলের ভর্তা মানে এই পটল বাটাটা করলে তাও খাই, কিন্তু এই পটল ব্যাং একদম পছন্দ না আমার। যাই হোক, এই হলো ব্যাপার। চোখের সামনে পটল দেখতে পারি। আর ওই রাত্রিবেলা খেলাম, খেয়ে দিয়ে উঠে একটু গল্প টল্প করছিলাম এতক্ষণ বসে মার সাথে গল্প করছিলাম। মা তো ঘুমোতে পারছে না, একবার এই হাতে চ্যানেল করা আছে, সেই জন্য। তা আজকের ওয়েদারটা সম্বন্ধে তোমাদের বলি। সারাদিন বৃষ্টি, একটু একটু করে কমছে, আবার আরম্ভ হচ্ছে। আর রাত্রিরে তো বেশিরভাগ রাতের, দুপুরের দিকে অত বৃষ্টিটা হয়নি, মেঘ করেছিল আবার রোদ উঠেছিল এরকম, কিন্তু রাতের দিকে বেশি করে সন্ধ্যের পর থেকেই বৃষ্টিটা হচ্ছে। ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা। এই যে ফ্যানটা চলছে কিন্তু আমার শীত করছে। মার তো আরও শীত করবে, তাই চাদরটা গায়ে দিয়ে দিয়েছি, শীত করবে বলে। তা আর বিশেষ কিচ্ছু বলার নেই, কেননা সারাদিন এই টুকটুক করে কাজকর্মগুলো এইগুলো করলাম। আর এখন বসে আছি তো, বসে ভালো লাগছে না, মানে একটুখানি সেলাই টেলাই করতে পারলে মনে হতো ভালো হতো, একটা জিনিস এগিয়ে যেত। আর এখানে কিছুই করতে পারছি না,
ভাবছি মেশিনটাকে কালকে একটু ববিন টবিন তেল টেল লাগিয়ে মেশিনটাকে চালু করবো। আমার জামাটা একটু সেলাই করে দেবেন? তাহলে টুকটাক জামার সেলাইগুলো থাকলে সেগুলো করে নিতে পারে। এই জন্য এটাই হলো আসল ব্যাপার। আর কি বলবো, আর বিশেষ কিচ্ছু বলার নেই, কেননা অনেক কিছু বললে ব্লগটাও অনেক বড় হয়ে যাবে, সুতরাং আর বিশেষ কিচ্ছু বলার নেই। যাই হোক, এই ব্যাপার। আর ভেবেছিলাম কালকে একটু পুজো দিতে যাবো, তা জানি না যা হবে কি না। কেন, কোথায় যাবেন? তাড়াতাড়ি উঠতে হবে, সিদ্ধশীতলায় যাওয়া হয়েছিলাম কি করতে? পুজো দিতে। সিদ্ধশীতলায় কে আমি ওই যে ঠাকুরের ওখানে লোকে যায় কি করতে? পুজো দিতে। তাহলে আমি ওই যে পুজো দিতে। আর আমাকে দেখো একদম পাগলের মতন লাগছে না? মাথা টাথা আসলেছি, আবার মাথা নিচু করে চুলটা খুলে যাচ্ছে, এমনি ধরে টেনে কোপা করে দিয়েছি একদিন। আবার এখন তো মাথাটা নিচু করবো, কোপাটা ঠিক এখানে বাঁধবো, কেননা এখানে কোপা বাঁধলে আমি বাবা আমাকে কিছুতেই শুতে পারবো না, ঘুমাতে পারবো না, এরকম সোজা হয়তো ওই সেই কারণে কোপা উপরে একদম টঙে থাকবে। এই আর কি বলবো বলো, আর বিশেষ কিচ্ছু বলার নেই। কিন্তু আমার কিচ্ছু বলা আছে। বল, কবিতা। কি কবিতা? অনেক বড় না, এক পাতা ছোট্ট। বললে বল, নাহলে আমি অনেক বড় হয়ে যাচ্ছে ব্লগ। হ্যাঁ, কবিতার নামটি হচ্ছে বাদল করেছে। কবিতার কবি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সব কবি রবীন্দ্রনাথ ঠাকুর, তুই দেখেছিস? আমি সহজ পাঠ থেকে বলছি, সব কটারই রবীন্দ্রনাথ ঠাকুর। সহজ পাঠ তো লেখা আছে। যাই হোক এবার বল। বাদল করেছে মেঘের রং ঘন নীল, ঢং ঢং করে 9টা বাজলো, বংশু ছাতা মাথায় কোথায় যাবে? ও যাবে সংসার বাবুর পাশে, সেখানে কংসবধের অভিনয় হবে। আজ মহারাজ হংসরাজ সিংহ আসবেন, কংসবধের অভিনয় তাকে দেখাবেন। বাংলাদেশে তার বাড়ি নয়, তিনি পাংশুপুরের রাজা। সংসার বাবু তারই সংসারে কাজ করেন। কাংলা, তুই বুঝি সংসার বাবুর বাসায় চলেছিস? সেখানে কংসবধের সাজতে হবে। কাংলা, তোর ঝুড়িতে কি? ঝুড়িতে আছে পালং শাক, পিরিং শাক, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ। সংসার বাবুর মা চেয়েছেন। নমস্কার। খুব ভালো হয়েছে। আর বিশেষ বড় করবো না, ব্লগটা অনেক বড় গেলে তোমাদের দেখতে অনেক অসুবিধা হবে, আর রাত অনেক অন্য দিনের তুলনায় এখানে অনেকটা রাত হয়ে গেছে। চলো আর বিশেষ বক করবো না, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। গুড নাইট।